চারিদিকে বিধানসভা নির্বাচনের জোর প্রচার চলছে, বড় বড় হোর্ডিং পড়েছে, বড় বড় পোস্টার পড়েছে এবং সেখানে তৃতীয়বার একেবারে বলে তিনটে মানে এভাবে নির্বাচনী বিধানসভা নির্বাচনের যে তিনটে বছর তা কিন্তু শেষ করেছে মমতা সরকার অর্থাৎ তৃণমূল। তাহলে এই তিনটে যে বিধানসভা নির্বাচনে পার করলো তৃণমূল সরকার, কেমন কাজ করেছে তৃণমূল? সবচেয়ে বড় কথা হচ্ছে জঙ্গল মহল নাকি হাসছে, বারবার এই পোস্টার দেখায় তৃণমূল সরকার। তাহলে মমতার জামানায় আদৌ কি ভালো রয়েছে জঙ্গলমহলবাসী? আজকে আমাদের নজর থাকবে জঙ্গলমহলবাসী কেমন আছে এবং সেখানকার বিধায়ক কেমন কাজ করেছে। আমরা নজর রাখবো আজকে ঝাড়গ্রাম থেকে। রাস্তাঘাট আছে? রাস্তাঘাট হয়নি। এটা কি পাড়া? এটা সুবর পাড়া। আমরা এই মুহূর্তে রয়েছি ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ঝাড়গ্রাম শহরের 1 নম্বর ওয়ার্ড শিরিষচক এলাকায় যে সবরপাড়া রয়েছে সেই সবরপাড়ায় আবাস যোজনার বাড়ি থেকেও তারা বঞ্চিত। দেখা যাচ্ছে যে বাড়ি বিভিন্ন জায়গাতে বড় বড় ফাটল তৈরি হয়েছে, এই যে 1 থেকে 1.5 ইঞ্চির এই ফাটল, এমনকি দরজা জানালা বিহীনভাবেই শীত গ্রীষ্ম বর্ষা এই বাড়ির মধ্যেই এই সবরপাড়ার মানুষজনদের বসবাস করতে হয়। অনেক বছর হয়ে গেল, বিপদ করছে, কোনো সালা ভোটগুলো দিচ্ছি সবাইকে, পাকার বাড়ি দিল, জমি দিল, তপন মল্লিক এখন কিচ্ছু দেয়নি। এই মুহূর্তে আমি রয়েছি বাঁশতলা এলাকার রাস্তাতে। রাস্তার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কঙ্কালসা চেহারা, রাস্তায় যে গুটি ব্যবহার করা হয়েছিল নির্মাণ কাজের জন্য সেই সমস্ত রাস্তার একেবারে বেহাল অবস্থা। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার জেরে দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে পথ চলতি মানুষজন। রাস্তা তো প্রচণ্ড খারাপ রাস্তা। রাস্তাটা পুরো যে রিপেয়ারিং করেছিল 1 বছরও টিকেনি। আশা করছি ভোটের আগে সমস্ত রাস্তাগুলো পথশ্রীর মধ্য দিয়ে সেগুলো মোটামুটি কাজ হয়ে যাবে। প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত কোথাও উন্নয়ন হয়নি। নদীর পাড়ে বাস হলেও তৃষ্ণাতেই থাকতে হয় শ্যামসুন্দরপুর সহ তার পার্শ্ববর্তী একাধিক গ্রামের মানুষজনদের। এই মুহূর্তে আমি দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে কল বসানো হয়েছে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে তাদের দুয়ারে পৌঁছে গেছে কল, কিন্তু আমি ট্যাপ খুলছি কিন্তু তার সেই কল থেকে আর জল বেরোচ্ছে না। আর একজনের বাড়িতে কল বসানো হয়েছে, ঠিক এই যে কলের ট্যাপ খুলছি অথচ কল থেকে জল বেরোচ্ছে না। না জল পড়ছে না, এখন চালুই করেনি জল। কতদিন এইরকম পড়ে রয়েছে? 3 বছর পড়িয়েছে। পানীয় জলের সমস্যা বলতে আগের দিনের থেকে আর সেই জলের সংকট এখন নেই। জলের অবস্থা তাদের খুবই শোচনীয়। তাদের বহু 2-4 কিলোমিটার হেঁটে গিয়ে জল আনতে হয়, চান করতে যায়, খাবার জলের সমস্যা দেখা দিয়েছে। শ্যামসুন্দরপুর গ্রামের যে ভয়াবহ নদীর রূপ এই মুহূর্তে আমি দেখাবো। এইদিকে দেখা যাচ্ছে কংসাবতী নদী ক্রমশ গ্রাস করছে শ্যামসুন্দরপুর গ্রামের জমি থেকে শুরু করে ভিটেমাটি সমস্ত কিছু, বা বাঁধ নির্মাণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। যেসব জিনিসগুলা বারবার চেক করে যাচ্ছে, বারবার করবে বলছে, সেগুলা হচ্ছে না। ভোটের আগে এরকম আসে, জিজ্ঞাসা করে বেরিয়ে চলে যায়। নদী বাঁধানোর কথা বললো, নদী বাঁধানোর কাজ হয়নি। একটা লজিক্যাল আছে যে সব জায়গায় এই নদী বাঁধ করা যায় না। প্রশাসন যেখানে যেখানে বা ইঞ্জিনিয়াররা যেখানে যেখানে মনে করেছেন নদী বাঁধ করার দরকার আছে, লালগড়ের বিভিন্ন জায়গায় সেটা হয়েছে। তৃণমূল সরকারের উপর আস্থাটা যেটা রেখেছিল সেটা হারিয়ে ফেলেছে। তারা আজ 5 বছরে কোনো সুযোগ সুবিধা পায়নি। জঙ্গলমহলের সমস্যাগুলির মধ্যে অন্যতম সমস্যা হাতির সমস্যা। দীর্ঘ বছরের পর বছর ধরে দামালের দল তাণ্ডব চালাচ্ছে জঙ্গলমহলের ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায়। কখনো দেখা যাচ্ছে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, কখনো দেখা যাচ্ছে প্রাণহানির ঘটনা, কখনো দেখা যাচ্ছে হাতি মৃত্যুর ঘটনা বিষক্রিয়া বা বৈদ্যুতিক শক খেয়ে। বন দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন বীরবাহা হাঁসদা, বনমন্ত্রী, তার বিধানসভা ক্ষেত্রই ঝাড়গ্রাম বিধানসভা, তারপরও হাতি তাড়াতে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বন দপ্তর তরফে, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। প্রায় 63 লোক মারা গেছে। হাতির হানায় মারা গেলে যে মানুষের চাকরি হওয়া উচিত সেটাও মনে হয় এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাইনি। সাধারণ মানুষের বারংবার দাবি যে হাতির দ্বারাই যে সব ফসল নষ্ট হচ্ছে তার যে পর্যাপ্ত ক্ষতিপূরণ, যে কম্পেনসেশন রিভিউ, সেটা কিন্তু হলো না এবং বাজেট অ্যালোকেশন হলো না। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। দেখলেন তো পরিস্থিতি, এই হচ্ছে অবস্থা। চলুন এবারে এক নজরে দেখে নেওয়া যাক বিধায়কের রিপোর্ট কার্ড।
আজকে আপনাদেরকে বীরবাহা হাসদার রিপোর্ট কার্ড দেখালাম, আর প্রত্যেকটা দিন এভাবে কোনো না কোনো বিধায়কের রিপোর্ট কার্ড নিয়ে আমরা হাজির হব। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।